নমস্কার, অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। শিবলিঙ্গ কথাটার অর্থ কি? শিবের প্রতীক। কোনো কোনো বিধর্মীরা তারা এর বিরূপ সমালোচনা করে এসছেন। তারা জানেন না তারা ভাগ্যের সঙ্গে খেলছে। শিবই হচ্ছে শক্তি, শিবই ব্রহ্মাণ্ড, শিব হচ্ছে অনন্ত। নাসা শিব নিয়ে কিন্তু দীর্ঘদিনের তারা রিসার্চ করেছে। তাদের যে প্রজেক্টটার নাম স্পেস ফিলেট হলোগ্রাফি ইন ভার্টিক্যাল অ্যাপারচার, সংক্ষেপে দ্য শিবা। তারা কিন্তু চেষ্টা করেছিল যে আমাদের স্যাটেলাইট থেকে একটা হাই রেজুলেশন হলোগ্রাফি ক্যামেরা দিয়ে এই ইউনিভার্সটার ছবি তুলতে, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন তারা ব্রহ্মাণ্ডের ছবিটা তোলেন এবং তারা সেটা নিয়ে গবেষণা শুরু করেন, সেই ব্রহ্মাণ্ডের যে স্ট্রাকচার সেটাকে দেখতেই শিবলিঙ্গের মতো। কি অদ্ভুত! তারা দেখাচ্ছে যে এই যে ব্রহ্মাণ্ড, তার মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং অগণিত নক্ষত্র এবং আমাদের যেসব জোডিয়াক সাইন, মানে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে অল্টারনেটিভভাবে দেখবেন আমাদের বিভিন্ন জোডিয়াক সাইন। মিল্কি ওয়ে গ্যালাক্সি আমাদের রাশির সঙ্গে কোরিলেটেড। তো এইভাবে দেখা যাচ্ছে যে মিল্কি ওয়ে গ্যালাক্সি অদৃশ্যভাবে আমাদের জোডিয়াক সাইন, তার মধ্যে আমাদের গ্রহ এবং নক্ষত্র। আরও বিভিন্ন গ্যালাক্সি আছে, মানে কয়েক কোটি। সেই গ্যালাক্সিগুলো খুব একটা চর্চিত বিষয় নয় এবং তার মধ্যে কিন্তু গ্রহদের অবস্থান নেই। অতএব সেই সব গ্যালাক্সিকে আমরা একটু দূরে রাখলাম। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেও আবার কয়েকটি নেবুলা আছে। এই নেবুলা এক জাতীয় ক্লাউড, মানে গ্যাস আর ডাস্ট মেশানো একরকম ক্লাউড। এগুলো যখন ছবি তোলা হয়েছে, এগুলোকে দেখা গেছে বেশিরভাগই, অনেকগুলোই, কোনোটা ডমরুর মতো দেখতে, কোনোটা ত্রিশূলের মতো দেখতে, কোনোটা শিব ঠাকুরের একটা অবয়বের মতো দেখতে, এবং তারও ছবি কিন্তু নাসা শেয়ার করেছে। তো ব্রহ্মাণ্ডে দেখা যাচ্ছে যে শিব শক্তি যেটা ইউনিভার্স, সেটা শিবলিঙ্গেরই প্রতিরূপ। ওপেনলি এগুলো ইউটিউবে আলোচনা করছি, হয়তো আগে কেউ করেনি, যে শিব শক্তি কিন্তু সাধারণভাবে ওই শুধুমাত্র একটি শিবলিঙ্গ পাথরের, তার ভেতরে কিছু নেই, এই ভাবনা থেকে দূরে সরে আসুন। পৌরাণিক কথা অনুযায়ী শিবলিঙ্গের মধ্যে আবার 3টি পার্ট আছে, এবং তার মধ্যে ব্রহ্মার পার্ট নিচের অংশ, মধ্যবর্তী অংশ বিষ্ণুর পার্ট, তারপরে উপরের যে লিঙ্গটি সেটা শিবের। একটি হচ্ছে সৃষ্টি, মধ্যভাগ হচ্ছে পালন, আর উপরের ভাগ হচ্ছে ধ্বংস। এইভাবে শিবলিঙ্গর মধ্যে ত্রিদেবও কিন্তু আবার আশ্রিত, এবং শিবলিঙ্গের মধ্যে শিব এবং পার্বতীর যৌথরূপ, শিব এবং শক্তি, এবং শিব কিন্তু আবার নবগ্রহের রুলার। মানে আমাদের যতগুলো প্ল্যানেট, আলটিমেটলি কিন্তু সবারই রিপোর্টিং হেড হচ্ছে শিব। এইবার আমাদের তাহলে কি পাওয়া গেল? যে এই শিবলিঙ্গর মধ্যে আমাদের যে এত গ্রহের কষ্ট, গ্রহের দুঃখ কষ্ট প্রতিকার সব কিছুই তো আমরা করছি, তো কেন শিবলিঙ্গকে আমরা ঠিক মতন ব্যবহার করব না, তার আশীর্বাদ নেব না? তো তার গায়ের মধ্যেই তো, লিঙ্গটার মধ্যেই তো গ্যালাক্সি ঢুকে আছে। আপনি সায়েন্সের ব্যাখ্যা অনুযায়ী দেখুন, এবং গ্যালাক্সি মানে হচ্ছে আপনার জোডিয়াক সাইন। তো আপনারও জোডিয়াক সাইন তো তারই মধ্যে আছে। আপনি হাত দিয়ে যখন স্পর্শ করবেন শিবলিঙ্গটিকে, সমস্ত জোডিয়াক সাইনগুলো কিন্তু আপনার এর মধ্যেই, হাতের মধ্যে যাবে। এবং শিবলিঙ্গ থেকে যে ভূমি থেকে যে ঊর্জাটা তৈরি হয়, সেটা আলটিমেটলি কিন্তু লিঙ্গের মাথার উপর দিয়ে ব্রহ্মাণ্ডের সঙ্গে বিলীন হয়ে যায়। তার আর কোনো আদি অন্ত নেই। অতএব শিবলিঙ্গ কিন্তু বিজ্ঞান। এবার যাদের মনে করুন এই গ্রহের দশা কপাল খারাপ হিসব করছেন, ওই শিবের পায়ে পড়ুন। ওই শ্রাবণ মাস হোক আর যে মাস হোক, শিব শক্তি আর রুদ্রাক্ষ শক্তি, তার সাথে শিব এবং শিবের ভক্তি, এই করুন। এতেই কিন্তু জীবন থেকে আপনি মুক্তি পাবেন। কি অদ্ভুত মহাশূন্য দেখুন! মানে 2-4টে ছবি তো অবশ্যই আমরা পড়াশোনা করতে করতে দেখলাম, যে তো বড় সাংঘাতিক ব্যাপার। আমরা পুরাণ থেকেও দেখেছি যে শিবের কিন্তু ব্রহ্মাণ্ডের সঙ্গে একটা সংযোগ ছিল, সেটা পুরাণেও লেখা। আজকে বৈজ্ঞানিকরা সেটা প্রুভ করে দিলেন যে ইয়েস, দেয়ার ইজ। ততএব শিব শক্তি শুধু আমাদের মধ্যে সীমিত না, এটা ব্রহ্মাণ্ড, যেখানে আদি আর অন্ত নেই, তার যে শেষ সেটা হচ্ছে শিবের অংশ, মানে যেখানে আর কোনো কিছু নেই। আর আপনি যখন দেখছেন গ্রহ নক্ষত্র সবকিছু দেখছেন, তো তার উপরে হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সির উপরে একটা অংশ আছে, যে অংশটাকে ইউনিভার্স বলা হয়।
এই ইউনিভার্সের উপরে তো আর কিছু নেই। তারা যখন ইউনিভার্সের ছবিটা তোলে, এবার দেখুন সেটাকে কিরকম দেখতে, এবং দেখুন সে যে নেবুলাগুলো, যেগুলো আমরা, অনেকগুলো নেবুলা আছে বিভিন্ন রকম রঙের, এবং দেখুন সবই কিন্তু শিবের কোনো একটা অ্যাপারেটাস, হয় হাত, নয় ত্রিশূল, নয় শিবের একটা আকৃতি, নয় ডমরু। কি অদ্ভুত! মানে এই ব্রহ্মাণ্ড মানে এটুকু আমরা বুঝে নিলাম, এটাই শিবশক্তি। অতএব আজকের জীবনে এইটাকেই ধরে থাকুন, এই শিবশক্তিকে ধরে থাকুন, রুদ্রাক্ষর ওপরে বিশ্বাস রাখুন, রত্ন পড়ুন আপনার লগ্ন ভিত্তিক, তার বাইরে যাবেন না। আর ফিরোজা নামক যে বস্তুটি, সেটা হচ্ছে মানে সুখ সমৃদ্ধি, এই তারই স্টোন, এবং এটা একটা ফ্যাশনের স্টোন। এর বাইরে ফিরোজাকে দেখতে যাবেন না। লগ্ন ভিত্তিক রত্ন পড়ুন, আর কিছু আপনাকে করতে হবে না, বাকি ওই শিবচরণ। যারা রত্ন নিতে নাও পারেন তাদের জন্য বলে দিচ্ছি, শিবলিঙ্গে নিয়মিত সেই গ্রহের বস্তুগুলো অর্পণ করতে থাকুন। আপনার রবি খারাপ, আপনি গম দান করুন। চন্দ্র খারাপ, দুধের সঙ্গে চাল দান করুন। বৃহস্পতি খারাপ, আপনি ছোলার ডাল অর্পণ করুন। তারপরে আপনার মঙ্গল খারাপ, মধু দিন। শুক্র খারাপ, দই দিন। শনি খারাপ, কালো তিল দিন। রাহু কেতু খারাপ, সাদা কালো তিল মিশ্রিত করে দিন, এবং প্রতিটা ক্ষেত্রে গঙ্গা জল দিয়ে ধৌত করুন। শনির প্রভাব, রাহুর প্রভাব, কেতুর প্রভাব খুব খারাপ যদি থাকে, খুব খারাপ, তখন শিব মন্দিরে গিয়ে সর্ষের তেলের মধ্যে কালো তিল দিয়ে অর্পণ করে বাবার কাছে প্রার্থনা করবেন, বাবা সাপ যোগ থেকে আমাকে মুক্ত করো। এই সাপ যোগ থেকে যখন আপনি মুক্ত হবেন, আপনার আর রত্ন লাগবে না, আর রত্ন লাগবে না। মানে যতটুকু দরকার তার বাইরে আপনি যাবেন না। এক একজনের মানুষের হাতে দেখবেন ভর্তি। আমাকে একজন বলে বসলো, আপনি কেন 10টা পড়ে আছেন? আরে ভাই, দেখুন কটা পড়ে আছে। তার মধ্যে একটি মাত্র রত্ন সত্যিকারের, সেটা হচ্ছে এই চন্দ্রের রত্ন, বাকিগুলো সবই আর্টিফিশিয়াল। রত্ন পড়ি না, কারণ আমরা মুক্তটাকে কিন্তু খুব একটা অস্বীকার করি না। মুক্ত আর ফিরোজা ছাড়া খুব একটা কথা বলি না। বাকি যেসব রত্ন, সেগুলো অবশ্যই লগ্নভিত্তিক, এবং আপনার জন্য শ্যুট করলে তবেই নেবেন, নালে নেবেন না। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।